কি হলো, হঠাৎ কি দেখছো? তোমাকে দেখছি আর বোঝার চেষ্টা করছি। আমাকে বোঝার চেষ্টা করছো হঠাৎ? না, বোঝার চেষ্টা করছি যে তুমি কতটা পাল্টেছ। এখন কনফার্ম হলো। কি কনফার্ম হলো? তুমি পাল্টাওনি, তুমি সেই আগের মতনই আছো, আগের রেবা। আজকে অদ্ভুত লাগছিল জানো, যখন তুমি পূর্ণাকে টেনে নিলে তোমার কাছে, ওর হাতে ড্রেসিং করে দিলে, আমি সেই পুরনো রেবাকে দেখতে পেলাম জানো তো। আমি দিদিভাইকে বললাম, দেখো দেখো, এবার অশান্তির মেঘটা কেটে যাবে, আবার সব আগের মতন হয়ে যাবে। আর সেই জন্য তোমাকে থ্যাংক ইউ। শান্তনু, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। আমি পাল্টে গেছি, মেঘ কেটে যাবে, এই কথাগুলো কোনো মানেই নেই। পূর্ণা এ বাড়িতে থাকুক সেটা আমি চাইনি। কেন চাইনি সেটাও তোমায় আমি এক্সপ্লেন করেছি। আশা করি এতদিনে তুমি বুঝতে পেরেছ। পূর্ণা আর আভার মধ্যে কিন্তু অশান্তির সূত্রপাত হয়ে গেছে, স্কুলের গণ্ডগোলটা নিয়ে। তোমরা চেয়েছো, পূর্ণা রয়েছে, আমার এই বিষয়ে কিছু বলার নেই। কিন্তু তুমি পূর্ণার জন্য যা করলে সেটা নিয়ে তো আমার বলা থাকতেই পারে, তাই না? আচ্ছা, কি আসছে, আমি কি করলাম? ওর হাতটা কেটে গেছে, একটা বাচ্চা মেয়ে, আমি জাস্ট ড্রেসিং করে দিলাম। পূর্ণার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাই করতাম। দ্যাট মেক্স ইউ স্পেশাল। সেই রেবাকেই আমি ভালোবাসি, সেই জন্যই তো তুমি রেবা। আমি দেখছিলাম জানো তো, তুমি যখন পূর্ণার হাতটা নিয়ে ড্রেসিং করছিলে, কি মমতা, কি স্নেহের ছোঁয়া তার মধ্যে। থ্যাংক ইউ। শান্তনু, এবার কিন্তু তুমি একটু বেশি বারবার করছো। একটা মেয়ে কষ্ট পাচ্ছিল, আমি জাস্ট ওষুধ দিয়ে দিয়েছি। দ্যাটস হোয়াই আই লাভ ইউ। সেই জন্যই তুমি স্পেশাল। আচ্ছা, খুব হয়েছে, আমার কাজ আছে, ছাড়ো। আজকে আমি ক্লাসে 10-এ 10 পেয়েছি। ম্যাডাম আমাকে ভেরি গুড দিয়েছে। দেখো, মা, তুমি আজকের দিনটা যদি থাকতে, রাত্রিতে কিছু একটা ভালো রান্না করে খাওয়াতে, তাই না? আমি জানি। কবে তুমি আসবে মা, কবে? এবার থেকে তোমার মনে যা দুঃখ, যা আনন্দ, যা কিছু কথা, সব তুমি আমাকে বলবে, কেমন? সবসময় খালি শুধু পূর্ণা পূর্ণা আর পূর্ণা সবাই করতে থাকে, সবাই। যাই, এটা গিয়ে দেখে আসি। সবাই দেখো যে আভাই বেস্ট, পূর্ণা না। এই দেখ, আজকে আমি ক্লাসে 10-এ 10 পেয়েছি। আমি তো রোজই ক্লাসে হাইয়েস্ট নাম্বার পাই। এই দেখ, 10-এ 10, ভেরি গুড। আর তুই ভেরি গুড পেয়ে সবাইকে দেখাতে এসেছিস। যা। কি হয়েছে? আমরা পূর্ণা ঝগড়া করছো কেন? কি হয়েছে মা? ইউমানি, এই দেখো, আমি আবার ক্লাসে হাইয়েস্ট নাম্বার পেয়েছি, 10 আউট অফ 10। তাই? খুব ভালো। আর পূর্ণা, দেখি তুমি কত পেয়েছো। এখানে এসো, দেখি 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 দেখি। ও মা, পূর্ণা, আমি তো অন্য সেকশন, তাই আমার সেকশনে আমি হাইয়েস্ট নাম্বার পেয়েছি।
বাবা, স্কুলে ঢুকেই পূর্ণা ভালো নাম্বার পেতে শুরু করেছো? পিউমনি, তুমি আমার খাতাটা আগে দেখো। আমি তো জানি আভা সবসময় ভালো নাম্বার পায়, কিন্তু পূর্ণাকে দেখ, ও স্কুলে ঢুকেই কিরকম ভালো মার্কস পেতে শুরু করেছে, তাই না? আচ্ছা পূর্ণা, এই ম্যাথসগুলো কি তুমি নিজে নিজে করেছো? ভেরি গুড। কি রে, তোর স্কুলের খবর টবর কি? মোনালি, আবার তো ভালো রেজাল্ট করে। পূর্ণাও স্কুলে গিয়ে কি ভালো মার্কস পাচ্ছে। প্রত্যেকবার ক্লাস টেস্টে কিন্তু এরকমই মার্কস চাই আমার, ওকে? প্রমিস? খুব ভালো। না, পূর্ণা বেস্ট না, আমি বেস্ট। থাকতো আমার সেকশনে, তবে বোঝা যেত কে বেশি ভালো। কি করলি পূর্ণা? আমার খাতাটা ইচ্ছা করে তুই জলে ভিজিয়ে দিলি, নষ্ট করে দিলি। না না আভা, ও নিজে ইচ্ছে করে হয়ে গেছে মা। না, একদম না, তুই আমাকে হিংসা করিস। তুই একটা হিংসুটে, তুই ইচ্ছা করে আমার খাতাটা জলে ভিজিয়ে দিলি, নষ্ট করে দিলি। ছবি না, ছবি না আমার খাতা। বাবা, আমি ইচ্ছে করে পড়িনি, এটা কি করে পড়লাম নিজেই জানি না। চুপ, একদম চুপ, মিথ্যাবাদী হিংসুটে কোথাকার। বলে না, ও না বুঝে পড়ে ফেলেছে, ইচ্ছে করে করেনি। আচ্ছা, ও কেন ইচ্ছে করে করতে যাবে? শোনো না ও কি বলতে চাইছে, কথাটা শুনে নাও। তুমি ওর বাবা না আমার বাবা। বাবা বোঝার চেষ্টা, বাবা আভা, বাবা আমার কথাটা শোনো না কাঁদে না মা, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে, দেখো কাঁদে না। আমি ইচ্ছে করে ফেলিনি। জানি মা, তুমি ইচ্ছে করে ফেলোনি, জানি তো। কিন্তু আবা ভাবলো। জানি আভা ভেবেছে, ঠিক হয়ে যাবে মা। কেন শোনা, কাঁদো, আরো কাঁদো, কোনো লাভ হবে না।